নমস্কার, উইন্ডো অফ মাই ড্রিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকেও আমাদের ধানের জমিতে ধান লাগানোর কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমি এখন এদের হেল্পিং হ্যান্ড। এরা এখন যেখানে ধান লাগাচ্ছে ওখান থেকে বেরিয়ে বীজ তোলা নেওয়া সম্ভব নয়, তাই আমি এখান থেকে বীজতলাগুলো স্পিড পোস্ট করছি। হ্যাঁ, রাস্তা অবশ্যই আছে, না হলে বেরোবে কোথা থেকে। আজ এরা চপ মুড়ি খাবো বলেছে, তাই রান্নার খুব একটা বেশি চাপ নেই, ওই জন্য সময় করে বেরিয়ে পড়েছি। আমার কাজ প্রায় শেষ, চলুন এরপরে বাড়ি যাই, চপের বন্দোবস্ত করি। বাড়ি এসে আলুগুলো ছুলে নিচ্ছি, নুন দিয়ে মেখে নেব আলুগুলোকে, পুর বানাবো এটাতে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল, তেজপাতা, কোচানো পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি নুন, হলুদ বাটা, ধনে বাটা, জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা একটু বেশি করেই দিলাম, চপগুলো আমি ঝাল ঝাল করব। মশলা কষানোর সমস্ত স্টেপ ফলো করছি। মশলা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে অল্প একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। দাঁড়ান, এরপরে ব্যাটারটা তৈরি করে নিই। বেসনের মধ্যে দিলাম কালো জিরে, নুন, সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই যে এইরকম। এগুলো রেস্টে থাক, চলুন ততক্ষণে আরেকবার ঘুরে আসি। আকাশে খুব মেঘ ধরেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই আমিও চেষ্টা করছি এদেরকে একটু হেল্প করার। এদের থেকে একটু আগে বাড়ি ফিরে আমি গরম গরম চপগুলো ভেজে দেব। করো করো করো। হ্যাঁ, বড় কাকি মানে? হ্যাঁ, ওরা ভালো পারে। আমার ধান লাগানোটা একটু দূরে দূরে হয়ে যাচ্ছে, তাই এরা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে লাগাবো। যাই হোক, ধীরে ধীরে হয়ে যাবে। বৃষ্টি নামবে বলে রাখাল গরু ছাগল নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। হাতের স্পিড আমার ঠিকই আছে, তাই না? চলুন এরপরে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে কিছুগুলো পাতা তুলে নিয়ে যাচ্ছি, এগুলো অনেক কাজে লাগে। বাড়ি ফিরে চপ বানানোর জন্য বসে পড়েছি। হাতে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, এরপর পুরটা ছোট ছোট লেচি করে নেব। দাঁড়ান, কড়াইতে তেলটা বসাই, গরম হোক। এই যে পাতাগুলো তুলে এনেছিলাম এখনই কাজে লেগে যাচ্ছে। দুটো পাতাতে সরষের তেল মাখিয়ে নিচ্ছি।
এরপরে এর মধ্যে একটা আলু দেবো, দুটো পাতা দিয়ে চেপটা করে নেব। যেটুকু বাঁকা টেরা হলো এটা আমি হাতের সাহায্যে ঠিক করে নেব। পাতাতে করার সুবিধা হলো হাতে লাগবে না এবং খুব সহজেই উঠে আসবে। দেখুন নিচের দিক থেকে অল্প একটু চাপ দিলেই উঠে আসছে কীরকম। চলুন এরপরে এগুলো ভাজি। দোকানিরা কিন্তু 3টে আঙ্গুলের সাহায্যেই চপগুলো তুলে। ফার্স্ট রাউন্ডে চপ ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এরপরে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সেকেন্ড রাউন্ডে আর অপেক্ষা করতে পারিনি, একসঙ্গে 8টা দিয়ে দিয়েছি। যদিও অসুবিধা হবে না, অনেকটা পরিমাণে তেল আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।